এই যে আপনি বললেন 15ই আগস্ট কিছু কথা বার্তা রেখেছিলেন আমাদের কাছে, যে আপনার দেশের কাজের অভাব নেই, ছেলে মেয়ের অভাব। তো এই অভাবটাকে আপনি কিভাবে দূর করবেন? দেখুন, ব্যাপার হচ্ছে কি, যেটা সত্যি, ঠিক আছে, কাজের অভাব নেই বলতে কি, কাজ তৈরি করতে হয়। আমি কাজ তৈরি করেছি, ঠিক আছে। দেখুন, আমরা হামেশা দেখেছি আমার যে সরকার আছে, ঠিক আছে, সরকার কিন্তু কোনো ফ্যাক্টরি, কোনো মালিক, কোনো সংস্থার পায়ে হাতে ধরতে পারবে না যে একটা কাজ করে যাবে। তো আমরা করেছি, এটা সাকসেস করেছি, যার জন্য আমার কাছে তো কেউ ফিরে যায় না। যারা ফিরে গেছে তাদেরকে বলছি, তারা আসো, আরো কাজ এসছে, আরো প্রচুর কাজ এসছে, ঠিক আছে। আমাদের যাদেরকে যেখানে দেওয়ার বাধা করেছিলাম, যারা হচ্ছে দীর্ঘদিন ধরে আসতে পারেনি, সেই জায়গাতেই কাজ করে সেই জায়গায় কাজ চলে এসেছে। যেমন টিটাগড় ওয়াগেনে আমরা কাজ পেয়েছি, কাজ চলে এসেছে। এলএনটিতে বহু কাজ দিচ্ছি, এবং আরো অনেক সংস্থা, যেগুলো নাম নিচ্ছি না আমি, ঠিক আছে, অনেক সংস্থা আছে। আপনার হচ্ছে পড়াশোনা জানে না, 8 পাস, 9 পাস, 10 পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেকের জন্য কাজ এসে গেছে। আগেও ছিল, এখনো আছে, ঠিক আছে। অতএব আপনারা, আমি যে বার্তাটা দিয়েছি কোনো গলত বার্তা দিইনি। 15ই আগস্ট আমরা এইটাই বার্তা ছিল, যে আমার বার্তা হচ্ছে আমার দেশে কাজের অভাব নেই। আমরা যুদ্ধ করেছি, দেশের মানুষের ছেলে মেয়েদের জন্য, দেশের অসহায় পরিবারের যুদ্ধ করেছি, সাকসেস করেছি, যে কিভাবে মানুষ হচ্ছে দুবেলা দুমুঠো কিভাবে খেতে পারবে, আর হচ্ছে কিভাবে জীবনযাপন করবে, ঠিক আছে। এটা সরকারের চিন্তা ভাবনা, ঠিক কথা, কিন্তু আমরা ক্ষুদ্র মানুষের আমি চিন্তা ভাবনা নিয়েছিলাম, সেটা সাকসেস করেছি। আমি তো কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না, তাই একটা কাজ দিয়ে সাহায্য করি। আবার বলছি, সরকারি চাকরি করতে হবে এমন কি মানে আছে? হ্যাঁ, বেসরকারি চাকরি কি চাকরি নয়? আমি ঠিকই বলেছি, আমার দেশে কাজের অভাব নেই, লোক পাওয়া যাচ্ছে না, লোক পাওয়া যাচ্ছে না কাজের জন্য। আজকের তারিখে যারা হচ্ছে যুবক যুবতীরা আছে, তারা তো সব জানে আমার যুদ্ধটা। আজকে সব জায়গাতে যে আমরা ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করেছি সারা পশ্চিমবঙ্গে, সেটা সংখ্যা কত হয়ে গেছে? 1,55,000। আমরা দেখেছি তো, আরো বলছি, আমরা দেখেছি তো অসহায় পরিবার, অসহায় মহিলার কি অবস্থা, কারো স্বামী মারা গেলে কি অবস্থা, তার পাশে দাঁড়িয়ে একটা কাজ করে দিই আমরা, নইলে অন্যরকম ভাবে তাকে সাহায্য করি আমরা। কেউ কাজ করবে না? আমার ফর্মুলা শুনে যাও না। এই ফর্মুলা যদি সারা ওয়ার্ল্ডে, সারা ইন্ডিয়াতে, সারা পশ্চিমবঙ্গে যদি লাগু হয়, কেউ বেকার থাকবে না। আমি খুবই তাড়াতাড়ি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমার দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছি। আজকে ক্ষুদ্র শিল্প 44,000 পরিবারকে, ক্ষুদ্র শিল্প যারা 8-10 হাজার টাকা রোজগার করতে পারছে বা পারবে, এটাও একটা যুদ্ধ ছিল। অসম্ভবকে সম্ভব করেছি আমরা। আজকে এত ফ্যাক্টরিতে কাজে লাগাচ্ছি, এই যে এত ফ্যাক্টরিতে আমি হচ্ছে কাজ দিচ্ছি, 3 বছর পায়ে হেঁটে, 3 বছর পায়ে হেঁটে ফ্যাক্টরি বাড়িতে গেছি, যে আমার দেশের ছেলেদের একটা কাজ করে দেওয়া হোক। আজ আইটিআই ছেলে বেশি বাইরে যাচ্ছে না, আমার দেশেই কাজ হয়ে যাচ্ছে, আমার রাজ্যেই কাজ হয়ে যাচ্ছে। তো সেগুলো তৈরি করেছি, কোনো অহংকার নয় আমাদের। আমি বলছি প্রত্যেক পরিবারের কাছে যাদের ছেলেপুলে আছে, তারা যেন অবিলম্বে তারা যোগাযোগ করে, এবং তারা যেন তাদের নিজের কাজটা বুঝে নেয়। এই কাজগুলো অন্য কেউ করবে। তাহলে আমি বলছি না যে অন্য রাজ্য থেকে এসে এই রাজ্যে কাজ করুক, মানা করছি না, কিন্তু যখন আমার রাজ্যেই, তাহলে বাইরের রাজ্যে যখন অত ছেলে এসে কাজ করছে, তাহলে আমার রাজ্যে কাজ আমি করতে পারবো না কেন? আর একটা কথা, আমার দেশ থেকে যদি আমার রাজ্য থেকে অন্য রাজ্যে যায়, বলে পারিযায়িক শ্রমিক। কেন ভাই?
আমার এটা দেশ, যে যেখানে ইচ্ছা কাজ করতে পারে। আজকে আমার দেশে এসে, আমার রাজ্যে এসে অন্য রাজ্যে কাজ করছে, তো তাহলে কি তারা পারিযায়ী শ্রমিক হয়ে গেল? এই যে পারিযায়ী শ্রমিকটা আমার হজম হয় না, সত্যি কথা বলতে কি। যখনই কিছু ঘটনা ঘটে, বাইরে কাজ করতে গেছিল, আমার দেশে হচ্ছে কাজ নেই, কি করবে? কে বলছে আমার দেশে কাজ নেই? যারা বলছেন আসুন তো আমার কাছে, কেমন কাজ নেই দেখছি একবার। পলিটিক্স হচ্ছে। একটা ছেলে কাজে দেখান, নাহলে আপনি বলুন আমি দেখাচ্ছি কাজ দিয়ে। পলিটিক্স করছেন। সেবারে একটা 20 একর ছেলে পড়ে মারা গেল বলে আপনারা বললেন আমার দেশে কাজ নেই, কি করবে? আরে বাইরের দেশ থেকেও তো আসছে, এটা তো অঘটন। এটা নিয়ে তো হাল্লা করার কোনো দরকার নেই। সবাই মানে একটা ব্যথা বেদনা থাকে। অতএব পারিযায়িক শ্রমিক যদি এবার আপনারা বলেন, আমরা কিন্তু বন্ধু মিলন কল্যাণ কমিটি বৃহত্তর আন্দোলনে যাবে। কে বলেছে আমাদের দেশে কাজ নেই? কেউ বাইরে যাচ্ছে, তাকে যেতে দিন। বাইরে থেকে বাইরে রাজ্যকে এসে তো আমার রাজ্যে কাজ করছে। এইভাবে বদনাম আমার রাজ্যকে করবেন না, আর সারা দেশকে করবেন না। কাজ আছে, কাজ করার লোক নেই। কত লোক আছে পাঠান, কত ছেলেপুলে আছে পাঠান, কাজ দিয়ে দিচ্ছি। 2-3 দিন টাইম নেব, নিশ্চয়তাই সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। কেউ চপ বিক্রি করছে, কেউ চপ বিক্রি করছে, বলছে এই তো চপের শিল্প করে। এখানে চপটা শিল্প নয়। একটা 8 পাস ছেলে, কে 8 পাস মহিলা, কিংবা হচ্ছে কে লেখাপড়া জানে না, যদি আপনার বাড়ির পাশে, তার বাড়ির পাশে চপের দোকান খুলে থাকে, কি অসুবিধে? কিসের অসুবিধে? এটা নিয়েও আমরা বলছে মুড়ির দোকান, তাহলে মুড়িটার দোকান কে বেচবে? মুড়ি কল, সেটা কল নয়, সেটা ফ্যাক্টরি নয়, ক্ষুদ্র শিল্প নয়। নিজেরাই দেশটাকে খেয়ে যাচ্ছেন সব। একে অপরের প্রতি যাদের ভালোবাসা নেই, তারা নেতাগিরি করছেন। যারা যারা বলছেন এসব কথা, চপ বিক্রি, মুড়ি বিক্রি, তাহলে এগুলো কে বিক্রি করবে? কেউ তো করবে। অ্যাকচুয়ালি আপনার যে নেতারা বলছেন তাদের অকাজ নেই, কিন্তু ছেলেকে চাকরি দিন না, আপনার কাছে রাখুন। অতএব আমি যা বলেছি ঠিক বলেছি। আমার দেশের কাজের অভাব নেই। এই জায়গাটা আমি তৈরি করেছি যুদ্ধ করে। আমার দেশের সংস্থা, আমার দেশের ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির মালিক, ম্যানেজার, তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদেরকেও বলছি, তাদের যদি ছেলেপুলের কোনো দরকার লাগে, আমরা বন্ধু মিলন কল্যাণ কমিটিতে আপনারা যে ধরনেরই হোক না কেন, আপনার গ্যাস কাঠের থেকে আরম্ভ করে, ওলের থেকে আরম্ভ করে, লেবার থেকে আরম্ভ করে, ছুতোর থেকে আরম্ভ করে, যে কোনো আমি ফ্যাক্টরির মালিক, সংস্থার মালিক, ম্যানেজার, এজিএম, জিএমকে আমি বার্তা দিচ্ছি, যদি আপনারা ছেলে না পান, আমার সাথে যোগাযোগ করুন। আমার সঙ্গে যোগাযোগ করে আপনাদের দিয়ে দিচ্ছি ছেলে, এবং সুষ্ঠুভাবে দেবে। কেউ ইউনিয়নবাজি করবে না, কোন রকম ইউনিয়নবাজি করবে না। অতএব আমি যে বার্তা দিয়েছি 15ই আগস্ট, একদম সত্যি বার্তা দিয়েছি। আমার দেশে কাজের অভাব নেই, আমার রাজ্যে কাজের অভাব নেই, কাজের উল্টে লোক নেই, লোক পাওয়া যাচ্ছে। আমি এই বার্তাই দিলাম। বিভিন্ন ধরনের কাজের ক্যাটাগরি, আপনারা এটা ভালো করে লক্ষ্য করুন। যদি আপনাদের কাছে থেকে থাকে, আপনি না করতে পারেন, অন্য কেউ তো করতে পারে, তাদেরকে এই পরামর্শ দিন।